কি করতে হবে? তোমাকে ব্রহ্ম অনুসন্ধান করতে হবে, ব্রহ্ম জ্ঞান যখন তুমি অনুসন্ধান করবা, তখন তোমার এই ভাবের ভিতর যদি ডুবতে হয়, তাহলে তোমাকে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে। এই যে আমরা বলি ব্রাহ্মণ বাবা, এই যে ব্রাহ্মণ হয় কি করে? ব্রহ্ম জ্ঞান লাভ করেই তো ব্রাহ্মণ হয়, নাকি? ব্রহ্মজ্ঞান লাভ না করে কি ব্রাহ্মণ হওয়া যায়? হওয়া যায় না। অর্থাৎ ব্রহ্মজ্ঞানী হলেই তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা যায়। নরোত্তম ঠাকুর জগতের জীবের কল্যাণের জন্য সে অর্থাৎ সারা জীবন তার সাধনায় সে সংসার জমিদারের সন্তান হয়ে ওই জমিদারির তার যে লালসা এ তাকে স্পর্শ করতে পারলো না। কোন বস্তু পাইলে পরা, কোন সন্ধান পেলে পরা সে এই বিশাল একটা জমিদারিকে ত্যাগ করতে পারে, তাহলে সেই বস্তুটাই কি, সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান, তাই তো? এখন এই ব্রহ্মজ্ঞান যখন লাভ হলো, এখন ওই ব্রাহ্মণ ছিল বলরাম আচার্য। এই বলরাম আচার্য এসে নরোত্তম ঠাকুরকে বলল যে আমি আপনার চরণে শরণাপন্ন হলাম, আপনি আমাকে দীক্ষা দান করুন। বলরাম আচার্য যখন এই বলরাম আচার্য সহ আরো কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক নরোত্তম ঠাকুরের কাছে দীক্ষিত হলো। নরোত্তম ঠাকুর তো কায়স্থ সম্প্রদায়, কিন্তু ব্রাহ্মণরা তখন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন। ব্রাহ্মণ সমাজ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন যে কায়স্থ সন্তান হয়ে সে ব্রাহ্মণের সন্তানকে দীক্ষা দিচ্ছে, স্পর্ধা তো কম নয়, এটা মেনে নেওয়া যায় না। অন্য সম্প্রদায় দেখ, কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়কে সে দীক্ষা দিচ্ছে কায়স্থ সন্তান হয়ে। সকল ব্রাহ্মণরা একত্রিত হয়ে এসে অভিযোগ করলো নরোত্তম ঠাকুরের কাছে, এসে বলল যে তোমার স্পর্ধা তো কম নয়, তুমি এখানেও গর্হিত কর্ম কেন তুমি করছো? আজ ব্রাহ্মণকে পর্যন্ত তুমি দীক্ষা দেওয়া শুরু করছো। নরোত্তম ঠাকুর বলল যে আমি তো কিছু করি নাই, এদেরকে যদি কিছু দিয়ে থাকে সেটা দিয়েছে আমার গৌর হরি দিয়েছে, আমি তো কিছু দেই নাই। আমার কাছে এমন কোনো বস্তু নাই যে আমি কাউকে দিব। আমি তো জগতে ভিখারি, আমি তো কাঙ্গাল, আমি তো অভাজন, আমি তো হতভাগা, আমি তো পামর, আমি কাকে কি দিব? যদি ওদেরকে কিছু দিয়ে থাকে সেটা আমার গৌর হরি দিয়েছে, তার ইচ্ছাই তো জগৎখানা চলে, এতে আমি কি করতে পারি? ব্রাহ্মণরা বললো যে তুমি এই কথা বলে এড়িয়ে যাচ্ছ আমাদের, তুমি যুক্তির মাধ্যমে দেখো। বলে যে বাবা রে, ব্রাহ্মণের দীক্ষা দেয় ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ হতে হলে তো ব্রহ্মজ্ঞানী হতে হয় বাবা। ব্রাহ্মণ হতে হলে তার তো ব্রহ্মজ্ঞানী হতে হয়, ব্রহ্মজ্ঞানী না হলে তো কেউ ব্রাহ্মণ হয় না রে বাবা। এ সমস্ত কথা যখন বললো তখন ব্রাহ্মণরা একটু বললো যে এর যুক্তির ভিতর যখন সে যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইছে, তখন ওনারা পিছিয়ে গেলেন যে ওনাদের যেভাবে এসেছিলেন এই ভাবটা একটু সংবরণে, কিন্তু আস্তে আস্তে এই ব্রহ্ম অগ্নি যার ভিতর প্রজ্বলন হয়, এই জ্ঞান অগ্নি যার ভিতর জ্বলে সেটিকে আটকায় রাখা যায়। সারা জগৎময় আলোকিত হলো সেই নরোত্তম ঠাকুরের সেই ব্রহ্মজ্ঞানে ব্রহ্মধ্যানে জগৎ আলোকিত হলো।